না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। যারা বলেছে আব্দুর রাজ্জাক সাহেবের কথা এত শক্তিশালী হয় কি করে, যে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে, কিন্তু আমার কথাতে সন্দেহ নেই তার কথা কি এত শক্তিশালী। উনি ভুল বুঝেছেন। আমি এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। রাগ করে কিছু করে না, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। লাইসা সাদিদ বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিশালী হয় না। আশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। আমি এই কথাটা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। তিনি বলেন যে রাগকে ধরে রাখতে পারে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। নত হন। 6 গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেন, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আচ্ছা, তোমরা কি এই পাড়ার ছেলে আছো? আমি যে কথা শুনতে পাই তোমরা শুনতে পাও না? তোমরা এই যত বাহিরে মানে কি লন্ডনে, সে যেখানেই হোক, ওই বেশরমা ছেলেগুলি কথা বলে কি করে? আর তোমরা যারা আমাদেরকে ডেকে নিয়ে এসছো তোমরা কি করো? তোমরা মুখ বন্ধ করো, আর এখানে কোনো দোকানপাট থাকলে সরিয়ে দাও। তাদের লজ্জাবোধ আছে? বেটারা কাজ দেখায় আমাকে। তাদের শরমবোধ আছে? বেটা সামনে এসে দাঁড়িয়ে থাকো, তোমার কোনো কাজের প্রয়োজন নাই। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে, পাপের জন্য চোখের পানি ঝরায় যে, সে জান্নাতে যাবেই। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, জান্নাতে যাবেই। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। জরুরি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আন-নাজরাতিল ফাজাতে, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? ফাআমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, যে আমি আমার মুখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিবা। জরুরি কথা। 6টে জিনিস করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটি হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 2, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জরুরি কথা। হঠাৎ চোখ পড়ে গেলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে। বলেন এবার আপনার টিভির কি হবে?
রং মাখানো পতিতালয়ের মেয়েটি আপনার সামনে খবর পড়ছে, আর আপনি তাহাজ্জুদ পড়ে টুপি মাথায় দিয়ে তার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন। ছি 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 ছি। রং মাখানো মেয়েটার দিকে তাকিয়ে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে যায়। রং মাখানো পতিতালয়ের মেয়ে বিশাল টিভিতে ল্যাংটা হয়ে নাচছে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়, জান্নাতের মেয়ে পড়ে আছে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথাই বলেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আজও আপনাকে বলছি, দিন রাত টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কিনা কঠিন আছে। জান্নাতও মেয়ে আছে, অপূর্ব সুন্দরী জান্নাতে নারী আছে, আপনার ভোগের জন্যই প্রতীক্ষমান। কিন্তু একে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন কিভাবে? এটা হয় কি করে? এই বোকা ছেলে, দিন রাত তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমাকে শতবার বলেছি তুমি পথ থেকে ফিরে আসো। শুনুন, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো জ্ঞানীগুণী মানুষকে যখন বললাম যে আপনার ছেলেটা, ত্রিমোহনীর ছেলেটা হলো এই, তো তাহলে কি শিক্ষিত তারা? জি না, এটা শিক্ষা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেন ওয়াইলকা সহ কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। মানুষ দান খায়রাত করতে চাইবে না। যেদিন আপনার বাপ মসজিদ তৈরি করেন, সেদিন আপনার বাপের এত টাকা ছিল না, এখন আপনার কাছে যত টাকা আছে। এরপরেও মসজিদ করার জন্য আপনাকে কত মানুষকে বলতে হচ্ছে, নিজের অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে একটু মসজিদ তৈরি করতে পারছেন না। মানুষের ওপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খায়রাত করবে না। মনে রাখেন একটা কথা, এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান। সালাত এত ক্ষমতাশীল এবাদত নয়, সিয়াম রোজা এত শক্তিশালী এবাদত নয়, জিকির আজকার তাসবিহ তাহলিল এত শক্তিশালী এবাদত নয়। দান যত শক্তিশালী এবাদত। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে। সেটা কি? দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফা গাজাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। সভাপতি সাহেবকে বললেন 50,000 টাকা থাকলো মসজিদে খরচ করবেন, মাদ্রাসায়, কাউকে জানি বলেন না। আল্লাহ আপনার উপরে অনেক রাগ করেছিলেন, এখন বলছে আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদকাতা তুতফা হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। সভাপতি সাহেব, আমার বাপের নামে 50,000 টাকা থাকলো, একটু দোয়া করিয়েন। দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিনি বলেন ইন্না সাদকাতা তুতফাল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান।